করতে। আমার চরিত্র হচ্ছে প্রতীক, রাজদীপদার ভাই। আর আজ যখন আমি মানে এই প্রজেক্টটার জন্য আমি কাস্ট হয়েছি, আমার অদ্ভুত লেগেছে যে অমিত দা ডিরেক্টর। অমিত দা হচ্ছে আমার একদম শুরুটা হচ্ছে অমিত দাকে দিয়ে। ওর প্রথম প্রজেক্ট আমার সাথেই। না ও কি ভেবেছিল অমিত হিরো? মেকআপ রুমে এরকম ভাবে র‍্যাক করা হয়, ঠিক আছে? আরে তোর পাশে প্রোডিউসার বসে আছে ভাই, তোকে র‍্যাক করবে কি রে? এটা সেটিং সুপার। এই প্রোডিউসার প্যান জুম করো। এখানে পড়ে গেছে প্রোডিউসার, এটা সেটের প্রপ। তো এখানে মানে আমি অনেকের সাথে আগে কাজ করেছি, কয়েকজনের সাথে নতুন, তো তারা এখানে সবাই ভালো, সবাই সাপোর্ট করে। আর মানে অমিত দাকে নিয়ে তো কোনো কথাই নেই, লাইক হি ইজ মাই, মানে আমি গরু বলি অমিত দাকে। ভালো। আসলে ও রাজদীপ এসে আসার কারণটা একটাই, ও না খুব একটুখানি হিরোমন্যতায় ভোগে, এবং ও ঠিক করলো না ভুল করলো, রাজদীপ এসে বলে তুই এটা করছিস কেন, তুই এটা করে বল, ওরকম করে। ও আচ্ছা আচ্ছা, তো সেটা বলতে বলতে মানে পরবর্তী সময়ে এই বিষয়টা হয়ে গেছে। ও বিষয়টা একদম মানে চরিত্রটা যেরকম মজা করে বা ওই খরচ থেকে বেরোনো যেটা হয়, ওই খুঁজে একটা ভালো কথা ওর ব্যাপারে, যে আমি তো অনেকের সাথে কাজ করলাম, ওর মধ্যে যে ইনোসেন্সটা আছে, পুরোটাই ইনোসেন্স, একটু না পুরোটাই এত ইনোসেন্ট যে এত ইনোসেন্ট যে 3 মাস শুটিং হয়ে গেছে, জাস্ট পুরো হিরোইন, ফোন নাম্বার নেই। আমার ছোট ভাইপোকে নিয়ে আমার চিন্তা নেই। প্লিজ প্লিজ লেট ইট স্পিক, বল। হ্যাঁ, তো মানে তোমরা আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরো ভালো করে কাজ করতে পারি, তোমাদের জন্যই আজকে আমরা। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমরা আজকে এতজন আমাদেরকে কভার করছো, তো রিয়েলি ইটস মানে খুব খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। ভাই লাস্টে যা দিয়েছে, কি বলবে না বুঝতে পারছি না, আমাদের রাজদীপ এসে পুরোটাই ঘিরে দিয়েছে না, ও খুবই ভালো। ওকে ও বেসিক্যালি র‍্যাক হয় বাকিদের থেকে। এরকম বলিস না, আমরা র‍্যাগই করি, ওকে হয়তো ভালোবাসি না। আচ্ছা, ও আজ দুদিন আগে বেকারি বিস্কিট কিনতে গেছিল, তার সঙ্গে কিছু ওই যে ও অর্পিতা গিয়ে বলছে পয়সা দিতে, না তুমি তো আমার মায়ের মতো বলছে কি, হ্যাঁ এসব বলছে, মায়ের মতো কেন বলবে, তো খাচ্ছি এসব বলেছিল। ও অনেক ব্যাপারেই হেল্প করে, যেরকম বিপ্লব দা, হ্যাঁ আমাদের সেটি বিপ্লব খেতে ভালোবাসে, তো বিপ্লব দার জন্য আমরা ভালো খাবার খাই, হ্যাঁ, বলছি কোথা থেকে কি আনাবো সেটা আমাদেরকে ও বলে। এরকম করিস না। বিপ্লব দা ফ্রেঞ্চ ফ্রাইজ কে এদিকে উপরে বসে খাচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাইজ খুব তোমার নুন বেশি হয়ে গেছে বলে আবার একটা অন্য কোথা থেকে আনালো। হ্যাঁ, তো এখানে এটাই হয়। তো এনিওয়ে, আচ্ছা এইবার আমরা সবার বাচ্চাদের কথা শুনবো ডেফিনেটলি। তার আগে আমাদের কনক দা, আমার আপনি প্রচন্ড বাজে কিভাবে জানি মাল্টিস্টারের মধ্যে আপনি দুবার হাত লাগছেন কেন? আচ্ছা, এবার সব হেভি কস্টলি আর্টিস্ট নেওয়া হয়েছে, সেই জন্য আপনাদের সব দায়িত্ব আছে একদম। আমাদের রাজদীপ, চুমকি চৌধুরী থেকে শুরু করে সোহিনী, জেসমিন, সব পাতি ভালো মানুষ, আচ্ছা অর্পিতা, সব পরে আপনাদের, হ্যাঁ আপনাদের সবার দায়িত্ব কিন্তু একটু আমাদের প্রচার করা, কারণ আমাদের চ্যানেলটা না লড়াই করছে, গান ইজ ফাইটিং, লড়াই করছে, তো আমরা সার্ভাইভ করার জন্য আপনাদের সহযোগিতা চাই। এবং আমি একটু বলতে পারি, এটা একটা রিলেশনশিপের গল্প, এবং প্রতিটি ঘরে এরকম গল্প ঘটে, সবারই ভাগ্যে মনে হয় যে একটা দ্বিতীয় বসন্ত আসুক। তো আমরা সবাই জানি যে মানুষ দুই প্রকার, জীবিত আর বিবাহিত, তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই গল্পটা মানুষের মনে পৌঁছবে, এবং আমার মনে হয় এটা পৌঁছবে। এবং আমার সব চেনা যারা সাংবাদিক আছে তাদের সবাইকে বলবো, নবনীতা দেখে নাও, একটু ভালো করে করো, কারণ আমরা এই প্রথম সান বাংলায় কাজ করে এত প্রেস কভারেজ করছি, হয়নি। নতুন তারা বলে পেরেছে, তো সান বাংলার কাছে কৃতজ্ঞ, সবার কাছে মিলন, আমাদের অমিত দা তো আছেই, ক্যাপ্টেন অফ দ্য টিম। আমি বলি তুমি যা খুশি করো, কিন্তু ভালো করে করো। হ্যাঁ, ফুটেজ নিয়ে কিছু বলেনি, কিন্তু ফুটেজ যা দিচ্ছে আমি নিয়ে নিচ্ছি। আমার টেকনিশিয়ান বন্ধুরা আপনার পরিশ্রম করছে যেন প্রজেক্ট ভালো হয়, সেটাও জানিয়ে দিচ্ছি। সব মিলিয়ে আমরা চাই এই প্রজেক্টটা মানুষের মনে পৌঁছাক, মানুষের হৃদয়ে নিয়ে লাগুক। টিআরপি দেখা যাবে, কিন্তু আমরা আমাদের চেষ্টাটা করে যাব, এটুকু বলতে হবে। আপনাদের আবার ধন্যবাদ, যাবার সময় একটু সামান্য প্যাকেট কাছে নিয়ে যাবেন। হ্যাঁ, এটা বারে মানে আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে উনি
প্রডিউসার থাকলে ইন্ডাস্ট্রির ক্ষতি। উনি অসামান্য স্ক্রিপ্ট লিখতে পারবেন, বিশেষ করে যদি হিউমারাস কোনো scene। কিন্তু একটা অঙ্গ সিরিয়াল দেখতে গিয়ে দর্শকদের একটু চোখের যদি আমরা কিছু দৃষ্টিনন্দন দিতে পারি, সেটা একটা এফেক্ট হয়। আর গল্প গতানুগতিক গল্প ওয়ান সিন ওয়ান শট আমরা সব করি না, আমরা চেষ্টা করি। আগে আপনি মিহিমার কাছে যাই। আচ্ছা আচ্ছা মিহিমা, তুমি কিছু বলো। তোমাদের যেখানে সবাই এসেছে, তোমার চরিত্রের নাম কি, ক্যারেক্টার নেম বলে দাও। মিহি। আচ্ছা, তোমার এখানে সবচেয়ে কি বেশি ভালো লাগে যখন তুমি অভিনয় করতে আসো? বলো, তোমার যেটা ভালো লাগে বলো। পিঙ্ক কালার টেডি বিয়ার। ম্যাও। ও এখানে অনেক ছোট বিড়াল ছানা আছে, আর ওর বিড়াল খুব ফেভারিট। ওর সঙ্গে করে বিড়ালে একটা ওই সফট টয়েস নিয়ে ঘুরে বেড়ায়, আর রিয়েল এখানে ঘুরে বেড়ায়। আর ও সেটে ঢুকে আমাকে দেখতে না পেলে খুব মুশকিলে পড়ে যায়। অমিত আঙ্কেল নেই, মানে আমি কি করবো? তো আমাকে দেখলে আমার আমাকে কিছু জিজ্ঞেস, মিহিমা তুমি ভালো আছো? এটা হচ্ছে ও প্রথম করে। ও হচ্ছে মিষ্টি, সারাক্ষণ এখানে ঘুরে বেড়ায়। আর ও গতকাল একটা সিকোয়েন্স হচ্ছিল, ঘুমোচ্ছিল, ঘুম থেকে তুলে দিয়েছে ওর মা, গাড়িতে ওর সাথে সিকোয়েন্স হচ্ছিল। ওকে আমি গিয়ে দু চারটে কথা বলে বুঝিয়ে দিলাম, চলো মা বলে নিয়ে এসে ও শর্টটা দিয়ে ওর কাঁদা ছিল একটা জায়গায়, বাবা বকেছে। ও উইদাউট এনি গ্লিসারিন সাপোর্ট, মানে কিচ্ছু, মানে ওকে বললাম মা এবার কাঁদো, ওর চোখটা এরকম করে না, ও সত্যি সত্যি চোখ থেকে জল বার করে ফেললো এবং তারপরে কেঁদেই যাচ্ছে। আমি তখন শর্টটা কেটে দিয়েছিলাম, তারপরে বললাম রোল কর আবার। তো আবারও আমি রোল করলাম, এটা কেন কানে হাত দিচ্ছে, ওর প্রশংসাও শুনতে চায় না, ওই জন্য শোনে না। আর ওর শর্ট দেওয়ার পরে ও দেখেও না কি বলেছে, শোনেও না, ওই জন্য কানে হাত দিয়ে থাকে। এটা কিন্তু সিরিয়াসলি প্রোডও করে, রেগুলার করে এটাও। তাই একটা মিহিমার জন্য সবাই আমরা হাততালি দিই। আচ্ছা, এবার আসছি আমার পরে একটা মাংকি আছে, হ্যাঁ, যার লেজটা দেখা যায় না কিন্তু সারাক্ষণ লাফিয়ে বেড়ায়। এই হচ্ছে তোজো কুমার, যদিও চুলটা ফলস, আমরা এখানে বসিয়ে দিয়েছি, তাই তো? আঠা দিয়ে বসানো তো চুলটা, হ্যাঁ। সামনে দাঁড়িয়ে দেখি, এই হচ্ছে সেই, ঠিক আছে ঠিক আছে, অরিজিনাল ঠিক আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে সেই মাংকি যে খুব দুঃখের সিন, কান্নার সিন হচ্ছে, তখন লাফাচ্ছে, এই ওকে ওকে করছে, যে অ্যাকশন আমার কে দেখতে পারে, মানে সুইচ অনটা দুর্দান্ত করে। তো তোজো, ওর ক্যারেক্টার নেম তোজো। তোজো হচ্ছে আমাদের জাগৃতিরই ছেলে। তুমি কিছু বলো, তোমার কেমন লাগছে? তো মানে বলার মতো কিছুই নেই, সবার থেকে ভালো এখানেই লাগে। সবার থেকে ভালো যতটি করেছি, 7টা সিরিয়াল, 2টো ওয়েব মুভিজ, সবার থেকে ভালো এখানেই লাগে। আর সবথেকে এখানে আর সবথেকে ফেভারিট কে এখানে? সবাই সবাই। যাই হোক, তো আমরা ওকে আমরা সবাই এক্সপোজ করি, বলি ওর বাবা মূল্য বিক্রি করে, এসব বলে টলি, ওর চুলটা ফলস, তারপরে নাকি একটা সাইকেল এনে দিয়েছে, যেটা স্পেসে সাইকেল করে চলে যাওয়া যায়, এসব বলে টলে আর কি। আমরা সেগুলো হ্যাঁ বলছে বিয়ে করা হয় না, জাস্ট ওয়েস্টেজ অফ মানি, এসব বলে বিয়ে করা আরো ওয়েস্টেজ অফ মানি। সো ওই পয়েন্টে বিয়ে করা রাইট, এইদিকে তাকাও বাচ্চারা, সবাই ওইদিকে তাকাও, হ্যাঁ। থ্যাংক ইউ।